আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আজকে আমাদের গন্তব্য ঢালিস আম্বার নিবাস। রিসোর্টটির অ্যাড্রেস হচ্ছে বাহেরগঞ্জে ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব রিসোর্ট ভ্রমণের সবটা। পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি শেখ সানজিদা শারমিন, শেখ ব্লগস চ্যানেলের পক্ষ থেকে। হ্যালো হ্যালো তোমার সাথে করবো। বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে আমরা গাড়ি পার্ক করে রিসোর্টের লবিতে এসে বসলাম। এখানে পেমেন্ট ক্লিয়ার করে আমরা চলে যাব মূল রিসোর্টে। এন্ট্রি ফি জনপ্রতি 400 টাকা করে, আর সুইমিংয়ের জন্য আপনাকে 600 টাকা পে করতে হবে। আর খাওয়া দাওয়া ডিপেন্ড করে আপনার উপর, আপনি কী ধরনের খাবার খাবেন তার উপর। অ্যাপ্রক্সিমেটলি 1700 থেকে 2000 টাকার মধ্যে ইজিলি হয়ে যায় ডে লং প্যাকেজে। আমি বাচ্চাদের নিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখব, ছবি তুলবো, আর মিশেলের বাবা তার বন্ধুদের সাথে পুলে যাচ্ছে সুইমিংয়ের জন্য। আমি আর সুইমিংয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ডদের সামনে আমি সুইমিংয়ের জন্য কমফোর্টেবল না, তাই আমি আমার মতো করে বাচ্চাদের নিয়ে এনজয় করব। তুমি ওইখানে যাও, ওইটাতে ওইটাতে যাই, চলো চলো বেবি। তুমি ওকে একটু নিচে নামিয়ে দাও, তোমার পাটা নিচে নামাও, তাহলে ও নিচে নেমে যাবে আস্তে। হ্যাঁ এই তো। সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা মার্শাল্লাহ খুব সুন্দর ছিল। এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা আছে। ট্রেনে চড়তে হলে জনপ্রতি 100 টাকা করে লাগবে, আর বাকি যেসব ছোট ছোট খেলার টুলস আছে সেগুলো ফ্রি ইউজ করতে পারবে। প্রতিদিন একই রুটিনে চলতে চলতে আমরা আসলে হাঁপিয়ে যাই। বাচ্চাদেরও পড়াশোনার পাশাপাশি রিফ্রেশমেন্টের খুব প্রয়োজন। এখানে মূলত গিয়েছিলাম মিশেলের বার্থডে উপলক্ষে। ও কোথাও ঘুরতে যেতে চাচ্ছিল। সবসময় ঢাকার বাইরে আসলে যাওয়া হয়ে ওঠে না, সময় মেলানো যায় না, যার কারণে ঢাকার কাছের এই রিসোর্টগুলোই এখন আমাদের একমাত্র ভরসা। আচ্ছা ময়লা হলে হোক, এটা সমস্যা না, তুমি এনজয় করো। আসো বাবা আসো না, এই মিশেল বাবু কিন্তু পারবে না, বাবুর পা এই যে ঢুকে যাবে এটার ভিতরে। বেবি তুমি যেও না, তুমি যেও না, এই যে এখান দিয়ে পড়ে যাবে, এখান দিয়ে ঠুস করে পড়ে যাবে, তুমি পারবে না, তুমি বললাম তো। আসো নেমে যাও নেমে যাও নেমে যাও। পুরো রিসর্টের মধ্যে আমার সবচাইতে প্রিয় জায়গাটি হচ্ছে এটি। এর কারণ হলো এখানে ছবি তুললে সবচেয়ে বেশি সুন্দর হয়। স্বাভাবিকভাবেই ফটোজেনিক জায়গাগুলো আমার একটু বেশি পছন্দের হয়ে থাকে। এই জায়গাটির ইন্টেরিয়র সব কিছু মিলিয়ে আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে। এই রিসর্টে আপনি চাইলে সভা, সেমিনার, মিটিংয়ের আয়োজন করতে পারবেন, আবার পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতে পারবেন। আপনার ইচ্ছামতো প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে বড়দের জন্য ইনডোর গেমের ব্যবস্থাও আছে, আমি দেখেছি। ওদের বিভিন্ন রেঞ্জের কটেজও আছে। আমরা ডে লং প্যাকেজে এসেছি, আপনি চাইলে কটেজ নিয়ে নাইট স্টে করতে পারবেন। সেক্ষেত্রে ওদের মিনিমাম 8,000 থেকে প্যাকেজগুলো স্টার্ট হয়ে থাকে, আর ম্যাক্সিমাম 13,000 থেকে 60,000 পর্যন্ত সেগুলো হয়ে থাকে প্যাকেজগুলো। এসব প্যাকেজে মর্নিং ব্রেকফাস্ট আর সুইমিং কমপ্লিমেন্টারি হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে গেমসও কমপ্লিমেন্টারি হয়ে থাকে। লাঞ্চ এবং ডিনার অন পেমেন্টে হবে। খাবারের ক্ষেত্রে বলতে গেলে বাংলা এবং চাইনিজ দুই ধরনেরই হয়ে থাকে। আর তাছাড়া যদি গেস্টদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেটাও তারা প্রেফার করে। ডে লং প্যাকেজের ক্ষেত্রে সকাল 9টায় এন্ট্রি করতে পারবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত স্টে করতে পারবে। সেক্ষেত্রে এন্ট্রি 400 টাকা, সুইমিংয়ের জন্য এক্সট্রা 600 টাকা অ্যাড করতে হবে। আর খাওয়া দাওয়া ডিপেন্ডস অন ইউ, অ্যাজ আই সেড বিফোর। এখানে সাপ্তাহিক কোনো ছুটি নেই, সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। এইটুকু ইনফরমেশন জানা একজন ভিউয়ার্সের জন্য খুবই দরকার। আমি যতটুকু পেরেছি কস্টিং সম্পর্কে মোটামুটি সব কিছুর ধারণা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এখানে ইনক্লুড করেছি। এরপরেও যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে, ফিল ফ্রি টু কমেন্ট বিলো। আমি আমার সাধ্যমতো রিপ্লাই করার চেষ্টা করব।
ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেল। আমরা এখনও লাঞ্চ করিনি। এতক্ষণে মিশেলের বাবা সুইমিং থেকে মাত্র এসেছে। আমাদের একসাথে কোনো ফ্যামিলি পিকচারও নেওয়া হয়নি, তাই দুইটা ছবি তুলে তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাব। ও হ্যাঁ, তার আগে আপনাদের একটু পুল সাইডটা দেখিয়ে নিয়ে আসি। এসে পড়ো। চলো। কেন নিচে দিয়ে যাবে কেন? যেহেতু প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের সবারই প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর মিশেলের বাবা যেহেতু সুইমিংয়ে ছিল, তাই আমরা একা একা রেস্টুরেন্টে যে তাকে রেখে খেতে বসিনি। সে এসেছে পরে, এখন আমরা একসঙ্গে যাচ্ছি। আর প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে আমার এখন আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না, ফোনেও তেমন একটা চার্জ ছিল না। আজকে এখানেই শেষ করছি। এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।